বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় একটি দ্বীনী পরিবেশে এসে কোরআন শেখার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, যেই নবীজির ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন। সেই নবীর শানে দরদ মাখা কণ্ঠ নিয়ে দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন, একটা হরফের উপরে চেকন চিহ্ন পাওয়া গেছে, দেখছেন? এই চিহ্নটার নাম হলো চেকন চিহ্ন। বলেন কি চিহ্ন? চেকন চিহ্ন। এখানে দেখেন মদের হরফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে এটা হলো মদের হরফ। এই মদের হরফের উপরে চেকন চিহ্ন আছে। বলেন মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, আলিফের উপরে জবর আছে যার কারণে আলিফটা হামজা হয়ে গেছে। মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, তিন আলিফ টানিয়া এটাকে মধ্যে মুনফাসিল বলা হয়। যেমন দেখেন লা, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আ, বা পেশ গু, দাল পেশ গু, আ'বুদু, আ'বুদু। এরপর দেখেন, এখন এই যে এই চিহ্নটা দেখছেন না, এটা হলো মোটা চিহ্ন। বলেন কি চিহ্ন? এই যে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা। এরকম যদি থাকে চার আলিফ টানিয়া মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, চার আলিফ টানিয়া পড়িতে হয়, এরপরে আসেন ইস্তিলা। বলেন কিলা? ইস্তিলা। ইস্তিলা অর্থ মোটা করা। ইস্তিলার হরফ 60টি। শব্দ তজ, কফ গইন খ। এই 7টা অক্ষর হলো ইস্তিলার অক্ষর। এই 7টা অক্ষর মোটা করে পড়তে হয়। জবরদের পেশ সর্বহালতে মোটা করে পড়তে হবে। এবং এই 7টা হরফ যখন জবর থাকবে 7টা হরফে, তখন আকার মুক্ত হবে। অর্থাৎ যেমন বা জবর বা, এখানে সদ জবর সা এরকম বলা যাবে না। এই 7টা হরফ মোটা করে পড়তে হবে। পড়েন স, দ, ত, জ, ক, গ, খ। এরপরে আসেন এই যে হামজা উপরে সাকিন, এটা হলো হামজা সাকিন। কি সাকিন? এই হামজা সাকিন শক্ত করে পড়তে হবে। পড়ার সময় পড়ার সাথে সাথে আওয়াজটা একটু বন্ধ হবে। পড়েন হামজা সাকিন, শক্ত ভাবে বন্ধ করে পড়তে হয়। যেমন তু হামজা পেশ তু, দা হামজা জবর দা, তারপরে বা হামজা জের বি, সিন জবর সা, বিসা, এখন আমরা ইকফা শিখবো। বলেন কি? ইকফা অর্থ গুণনা করা। ইকফার হরফ 15টি। তাও সাও জিমো দালো জালো জা, সিনো সিনো সদো দদো তও জ, খাও কফো কাফ। নুন সাকিনের বাম পাশে যে নুনের উপর জজম
আসে সেটা নুন সাকিন। নুন সাকিনের বাম পাশে যদি এই 15টার কোনো একটা আসে তাহলে ওই নুন সাকিনকে গুণনা করিয়া যেমন দেখেন এই যে নুন সাকিন, নুন উপরে যাচ্ছে নুন সাকিন, তার বাম পাশে কাফ ইকফার হরফ আছে। এখন এই নুন সাকিনকে গুণনা করিয়া এরপর এই যে নুন সাকিন, তার বাম পাশে মনে করেন এই যে তা আছে ইকফার হরফ, তাহলে এই নুন সাকিনকে গুণনা করিয়া করতে হবে। পরে হামজা নুন জের ইং, হামজা নুন জের ইং, কাফ নুন পেশ কুম, কাফ নুন পেশ কুম, কাম মিম পেশ তুম, কাম মিম পেশ তুম, ইং কুম তুম, ইং কুম তুম। তাহলে নুন সাকিনের বাম পাশে ইকফার 15টা হরফের যে কোনো একটা আসলে গুণনা করিয়া করতে হবে। এরপরে দেখেন ইজহার। ইজহার শব্দের অর্থ হলো গুণনা সারা স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি। কারণ ইজহারের হরফ 6টি। হামজা আইন হা গইন খ, হামজা আইন হা গইন খ। নুন সাকিন বা তানবিনের বামে যদি ছয় হরফ পাওয়া যায়, নুন সাকিনকে গুণনা সারা পড়তে হয়। এই যে নুন সাকিন দেখছেন, নুন সাকিনের বামে হা আছে ইজহারের হরফ, মানে এই নুন সাকিনকে গুণনা সারা পড়তে হবে। কারণ আইন নুন জবর আন, আইন নুন জবর আন, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, আন হুম, আন হুম। এরপর দেখেন ঈদগম। কোন ঈদগম অর্থ মিলায়া পড়া, ঈদগম অর্থ মিলায়া পড়া। ঈদগম দুই প্রকার, ঈদগম দুই প্রকার। ঈদগমে বাগুন্না, ঈদগমে বাগুন্না, ঈদগমে বেরাগুন্না, ঈদগমে বেরাগুন্না। ঈদগমে বাগুন্নার হরফ 4টি, ঈদগমে বাগুন্নার 4টি। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। ওই যে নুন সাকিন, এই নুন সাকিনের বামে যে দেখেন নুন সাকিন, নুন সাকিনের বাম পাশে যদি ইয়া ওয়াও মিম নুন এই 4 হরফের কোন এক হরফ আসে তখন গুণনা করিয়া পড়তে হয়। গুণনা করিয়া যে হরফটা আসবে ইয়া ওয়াও মিম নুন, নুন সাকিনের বামে 4 হরফের যে হরফটা আসবে ওই হরফের তাসদীদ দিয়া গুণনা করিয়া পড়তে হয়। এই দেখেন এই যে নুন সাকিনের বামে ইয়া আছে ইদগামের হরফ, ইদগামে বাগুন্না হরফ। এখন যদি এরকম হয় তখন এই নুন সাকিনটা বাদ যায়। নুন সাকিনের বামে ইদগামে বাগুন্না হরফ আসলে এই হরফের উপর তাসদীদ দিয়া গুণনা করিয়া মিলায়া পড়তে হয়। আর একটা পর আমরা বুঝে রাখি যে সাকিন আর তাসদীদ, সাকিন এই দুইটা যদি পরস্পর আসে একসাথে আসে পাশাপাশি তখন সাকিন আলা হরফটা বাদ যায়, ডাইরেক্ট গিয়ে তাসদীদকে ধরতে হয়। তাহলে দেখেন সাকিন আর তাসদীদ একসাথে আসছে, তাহলে বাদ যাবে কোনটা? এই সাকিন আলা হরফটা বাদ যাবে, মিমের জবরকে ইয়াকে ধরবে। ধরার সময় যেহেতু ইদগমে বাগুন্না হইলো একটু গুণনা করিয়া করতে হয়। মিম ইয়া জবর মাই, মিম জবর মাই, হা জবর ইয়া, ইয়া জবর ইয়া। দাল জের দি, দাল জের দি। মাই ইয়াহদি, মাই ইয়াহদি। আরেকটা হলো ইদগমে বেলাগুন্না। ইদগমে বেলাগুন্না হরফ 2টি, র লাম। নুন সাকিনের বামে যদি র অথবা লাম আসে তখন নুন সাকিনকে গুণনা ছাড়া পড়তে হয়। দেখেন এই যে র, নুন সাকিন আর র এর মধ্যে তাসদীদ, সাকিন তাসদীদ একসাথে আসছে, আসার কারণে নুন সাকিনটা একবারে বাদ হয়ে যাবে। মিমের জের কে কাকে ধরবে? র। পড়েন মিম র জের মির, মিম র জের মির। র বা জবর রব, র বা জবর রব। বা জের বি, বা জের বি। মির রব্বি, মির রব্বি। এটা হলো ইদগমে বেলাগুন্না, ইদগমে বেলাগুন্না। এরপর আসে ইকলাব। পড়েন ইকলাবের হরফ 1টি, বা, বা। নুন সাকিন বা তানবিনের বামে যদি, নুন সাকিন বা তানবিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে, ইকলাবের হরফ বা আসে, নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের বামে যদি ইকলাবের হরফ বা আসে তখন ওই নুনকে কি ধরা লাগে? মিম, মিম ধরিয়া গুণনা করিয়া পড়তে হয়। এখন ওই যে নুন সাকিনের বামে বা আছে, নুনটা কি নুন থাকবে না মিম হয়ে যাবে? মিম। এই যে কোরআনে এরকম ছোট্ট করে মিম দেওয়া থাকবে, এই মিমের যে এসে এই মিমকে ধরবে, ছোট্ট মিমকে ধরবে। মিম মিম জের মিম, মিম জের মিম। বা আইন জবর বা, বা জবর বা। দাল জের দি, দাল জের দি। মিম বাদি, মিম বাদি।
এরপরে আসেন আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ পড়ার নিয়ম দুইটি। কুরবারিক, কুর মানে মোটা, বারিক মানে পাতলা। আল্লাহ শব্দের ডানে যদি জবর এবং পেশ হয়, আল্লাহ শব্দ কুর করে পড়তে হয়। জের হলে পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডানে যদি জবর হয় তাহলে এই খাড়া জবরটা কুর করে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, হা পেশ হু, আল্লাহু, রাসূলুল্লাহি। আল্লাহ শব্দের ডানে পেশ আছে, খাড়া জবরটা পুর হবে। এরপর লিল্লাহি, আল্লাহ শব্দের ডানে জের আছে, খাড়া জবরটা বারিক হবে, পাতলা হবে। লিল্লাহি। এরপর দেখেন এই যে আলিফের উপরে একটা গোল চিহ্ন পাওয়া গেছে, যে আলিফের উপরে গোল চিহ্ন পাওয়া যায় আলিফে জায়দা তাকে কয়। আলিফে জায়দা টেনে পড়া যাবে না, যেমন আনা, আনা, আনা। এরপরে এই যে দেখেন অক্ষর চিহ্ন আছে, এখানে গোলতা, গোলতা অক্ষের হালতে অক্ষ করার আগে যদি গোলতা আসে, গোলতাটা হা হয়ে যায়। কি হয়ে যায়? ওই গোলতার গোলতা থাকে না, সেটা উচ্চারণে হা হয়ে যায়। কোন মিম হামজা পেশ মু, সদ জবর স, মুক স, দাল জবর দা, তা দুই পেশ তুন, মুক সদাতুন। অক্ষরের কারণে তাটা হা হয়ে গেছে, দুই পেশটা সাকিন হয়ে যাবে, তাহলে এটা হা সাকিন। কি সাকিন? হা সাকিন। দালের জবর এসে হাকে ধরবে। মু সদা, মু সদা। এরপরে দেখেন এটা কি সাকিন বলেন তো দেখি? মিম সাকিন। মিম সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। মিম জের হিম, বিহিজা, এক আলিফ টান হবে জবরের বাম পাশে, খালি আলিফ। হিম বিহিজা। এরপরে মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। প্রথম মিমে সাকিন, পরের মিমে তাসদীদ, প্রথম মিমটা বাদ যাবে, প্রথম মিমটা হায়ের পেশ এসে পরের মিমকে ধরবে, ধরার সময় একটু গুণনা হবে। হা মিম পেশ হুম, মিম হা পেশ মুহ, তা জবর তা, হুম মুহতা, দুন, মাদ্দে আরজি। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, মদের হরফের বামের হরফ অক্ষ হইলে তিন আলিফ টানিয়া আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম বিশুদ্ধ করে পড়তে হলে 6টি বিষয় জানতে হয়: হরফ, হরকত, তানবিন, সাকিন, তাসদীদ, তাসবিহ। আলহামদুলিল্লাহ আমরা এই 6টি বিষয় আলোচনা করতে সক্ষম হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন এই 6টি বিষয় আলোচনা করার পরে এখন আমরা কোরআনুল কারীমের মধ্যে চলে যাব। আমরা যা পড়লাম এতক্ষণ, দেখি আমরা পড়তে পারি কি, মিলাইতে পারি কি। দেখেন আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, ওয়াজিব গুন্না। এরপরে ইয়া জবর ইয়া, তা জবর তা, সিন আলিফ জবর সা, এর উপরে মোটা চিহ্ন, কয় আলিফ টানতে হবে? 6 আলিফ। হামজা জবর আ, পড়েন আম্মা, ইয়াতাসা, লুন, লুন,
শেষের বাম পাশে দশমাল ওয়া মদের হরফের বামের হরফ ওয়াক্ফ হইলে 3 আলিফ টানিয়া আম্মা ইয়াতাসাআ নুন আইন জবর আ নুন জের নিন ওয়াজিব গুন্না নুন জবর না বা জবর বা হামজা লাম জের ইল আনিন না বা ইল আইন জবর আ জিম আযীম মাদ্দে আরজি জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফের বামের হরফ ওয়াক্ফ হইলে 3 আলিফ টানিয়া হামজা লাম জবর আল লাম জবর লা জালিয়া জের জি মদের হরফ 1 আলিফ টানতে হবে হামিম পেশ হুম ফায়া জের ফি মদের হরফ হাজের হি মিম খ পেশ মুখ জবর তা লাম জের লি মুখতালি ফুন মাদ্দে আরজি 3 আলিফ টানিয়া তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ক্লাস। আমরা চেষ্টা করেছি যে শুরু থেকে কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়লে আয়ত্ত করলে আমরা কোরআনটা পড়তে পারবো, শিখতে পারবো, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সকলেই শিখবো ইনশাআল্লাহ। এখন একটা আমরা দোয়া শিখবো, সেই দোয়াটা হলো মেধা শক্তি বৃদ্ধির দোয়া। বলেন মেধা শক্তি বৃদ্ধির দোয়া। এই দোয়াটা বেশি বেশি করলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের মেধা বাড়বে। সবাই আমার সাথে পড়বে। রব্বি জিদনি ইলমা রব্বিশরাহলি সাদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। এখন আমরা ছুটির দোয়া পড়ে আমাদের আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। আগামীতে আবার কোন এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ছুটির দোয়া আমরা সকলেই করি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু